এখন আমরা দেখব উদাহরণ 2, যেখানে বলছে বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নয়, আমাদেরকে মুনাফা নির্ণয় করতে বলছে। তার মানে এখানে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করব, বের করে আমরা আমাদের আসল যেই মান 5,000 টাকা এটা বিয়োগ করে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার মান বের হয়ে যাবে। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র C = P × 1 + R হোল টু দি পাওয়ার n, যেখানে মূলধন P = 5,000 টাকা, মুনাফার হার R = 10.50%, যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে মান পাবো 10.50, চিহ্নর জন্য মান আসবে 100, এবং লব ও হরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 21, আর এই হর হয়ে যাবে 100 × 2 = 200 টাকা। এইভাবে আমাদের এই যে দশমিক ভগ্নাংশ ছিল সেটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে, এই যে 21/200। আর আমাদের সময় হচ্ছে n = 2 বছর। তাহলে আমাদের সূত্র বসবে C = P × 1 + R হোল টু দি পাওয়ার, এই যে n এর জায়গায় বসবে 2। তাহলে আমরা P এর মান 5,000 বসিয়ে দিলাম, 1 মতো বসলো, আর R এর মান আমরা যেটা 21/200 লিখেছিলাম সেটা লিখে দিলাম, আর n এর জায়গায় এই যে 2 বছর এটা বসলো। 1 সাথে 21/200 এটা ভগ্নাংশের যোগ করা হয়েছে। 1 সাথে যদি আমরা 21/200 করি তাহলে এই 1 নিচে কিছু নাই, মানে একটি 1 আছে, 1 আর 200 লসাগু করলে 200 আসবে। এই 1 দিয়ে যদি আমরা এই 200কে ভাগ করি তাহলে আমরা মান পাবো 200। আমরা ভাগফল যে 200 পেলাম সেই 200কে আমরা এই লবের 1 সাথে গুণ করব। গুণ করলে আমাদের মান আসবে এখানে 200 যোগ 21 এর নিচে হর আছে 200, 200 দিয়ে যদি আমরা এই লসাগু থেকে পাওয়া হরকে ভাগ করি তাহলে মান আসবে 1, মানে ভাগফল আসবে 1। এই ভাগফলকে আমরা এই লবের 21 এর সাথে গুণ দিব, তাহলে এখানে আমরা মান পাবো 21, যোগ করলে মান আসবে 221/200। তাহলে ভগ্নাংশের যোগটি, এই যোগফলটা এখানে বসানো হয়েছে। বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি তার উপরে পাওয়ার আছে 2, তার মানে একই জিনিস 2 বার গুণ হবে। এই যে 221/200 গুণ 221/200। এখানে এই ভাগ বা এখানে যে কাটাকাটিটা করা হলো সেটা কিভাবে কাটাকাটি করা হলো ওইটা আমরা একটু দেখি। তাহলে আমাদের কাছে মান ছিল 5,000 গুণ 221/200 গুণ 221/200। তাহলে আমরা যদি এই 200 দিয়ে এই 5,000কে ভাগ করি তাহলে মান পাবো আমরা 25। যদি সহজে আরো একটু ভেঙে বলি, 2 এর পরের 2 শূন্য, মানে 200কে আমরা 100 দিয়ে ভাগ করলে এখানে মান পাবো 2, আর 5,000কে 100 দিয়ে ভাগ করলে মান পেতাম 50। আবার এই 2 দিয়ে এই 50কে ভাগ করলে মান পাচ্ছে এই যে 25। আবার এই 25 দিয়ে আমরা যদি এই 200কে ভাগ করি তাহলে আমরা মান পাবো 8, কারণ 25 দিয়ে 100কে ভাগ করলে মান আসে 4, তাহলে 200কে ভাগ করলে মান আসবে 8। আর এই 221 আর 221 গুণ করলে আমরা মান পাবো 48,841, আর হরে 8 ছিল সেই 8টা এখানে লিখে দেবো। তাহলে 48,841কে 8 দিয়ে ভাগ করলে মান আসবে 6,105.13 টাকা প্রায়। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, মানে এখানে আমাদের আসল এবং মুনাফা দুটাই অন্তর্ভুক্ত আছে। আমাদের তো লাগবে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আমাদের মূলধন যেটি 5,000 টাকা সেটি বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা মান পাবো এই যে 6,105.13 থেকে 5,000 বিয়োগ করলে মান আসবে 1,105.13 টাকা। তার মানে 5,000 টাকা 2 বছরের জন্য যদি আমরা ব্যাংকে রেখে দেই, যেখানে মুনাফার হার 10.50%, সেখানে 2 বছরের জন্য আমরা 1,105.13 টাকা মুনাফা পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।